মেগা প্রজেক্টের ভিড়ে ভুতুরে বিলের কোপ, অথচ ঘরে বিদ্যুৎ নেই। হুড়মুড়িয়ে বিল বাড়ছে। ভুতুরে বিলে নাভিশ্বাস উঠছে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্তদেরও। গ্রামগঞ্জে হঠাৎ বিদ্যুৎ আসে, এ ভোগান্তি রাজধানী সহ অন্যান্য শহরেও। সরকার বিদ্যুতের ইউনিট প্রতি দাম বাড়ানোয় বিদ্যুতের বিল নিয়ে বিপাকে পড়ছেন গ্রাহকরা। সবার মনে একটাই প্রশ্ন, এত বিল আসছে কেন? ডেস্কো পল্লী বিদ্যুতের ভূমিকা নিয়ে প্রশ্ন আরো জটিল হচ্ছে। সরকারের এই ব্যর্থতার কারণ কি? দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বর্তমানে আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম সর্বনিম্ন প্রায় 5 টাকা 26 পয়সা থেকে শুরু করে সর্বোচ্চ 14 টাকা 61 পয়সা পর্যন্ত ঠেকেছে। বিলের এই লাফিয়ে চলা রেট সাধারণ মানুষের নাভিশ্বাসের প্রধান কারণ। বাসাবাড়িতে বর্তমান খুচরা মূল্য অনুযায়ী আবাসিক খাতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম স্ল্যাব ভেদে নেওয়া হচ্ছে। লাইফলাইন 0 থেকে 50 ইউনিট 4 টাকা 63 পয়সা। প্রথম ধাপ 0 থেকে 75 ইউনিট 5 টাকা 26 পয়সা। দ্বিতীয় ধাপ 76 থেকে 200 ইউনিট 8 টাকা 50 পয়সা। তৃতীয় ধাপ 201 থেকে 300 ইউনিট 9 টাকা 10 পয়সা। চতুর্থ ধাপ 301 থেকে 400 ইউনিট 9 টাকা 62 পয়সা। পঞ্চম ধাপ 401 থেকে 600 ইউনিট 15 টাকা 1 পয়সা। সর্বশেষ 600 ইউনিটের ঊর্ধ্বে 17 টাকা 35 পয়সা অবধি দাম নির্ধারণ করেছে সরকার। প্রশ্ন উঠছে, অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাবি করার পরও কেন মিলছে না স্বস্তি? ডেস্কো বা পল্লী বিদ্যুৎ সমিতির ভূমিকা কি? মিটার রিডারদের গাফিলতি অনুমানের ওপর ভিত্তি করে বিল তৈরি করার কারণেই এই ভুতুরে বিলের সৃষ্টি। তদারকির অভাব আর জবাবদিহিতা না থাকায় ভোগান্তির সব দায় চাপছে সাধারণ গ্রাহকের কাঁধে। বেশিরভাগ গ্রাহকই বলছেন ত্রুটিপূর্ণ বিতরণ ব্যবস্থা ও অব্যবস্থাপনা এর মূল কারণ। এত মেগা প্রজেক্টের পরও কেন এই দুর্ভোগ? সরকারের ব্যর্থতা এখানেই। জ্বালানি সংকটের সঠিক পূর্বাভাস না পাওয়া, আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের আধুনিকায়ন না করাই দায়ী। উৎপাদন সক্ষমতা থাকলেও ঘরে ঘরে পৌঁছাচ্ছে না আলো। এই ভুতুরে বিল থেকে বাঁচার উপায় কি? তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।